এলে আমার সোনাটা, আমার জানতা বেবিটা। আর সোনা, তোমার শরীর কেমন আছে সোনা? আর তোমার দিনগুলো কেমন কাটছে সোনা? আর তোমার কি বলবো, আমি তোমাকে কি আশা দেবো সোনা? বলো, তুমি আমাকে কি আশা দেবে? আমি তোমাকে কি আশা দেবো সোনা? আমি তো নিজেই তো সব আশা ছেড়ে দিয়েছি সোনা। ওই অশুভ দৈব শক্তি কিছুতেই আমাদের মিলন হতে দেবে না সোনা। সেই জন্য তুমিও আশা ছেড়ে দাও সোনা। যখন চিন্তা করে দেখো, যখন লোকনাথ বাবা, মা কালী, হনুমানজি, দেবাদেব, মহাদেব কিছু করতে পারছে না, তখন আমি আর তুমি কী বা করতে পারি সোনা? আমাদের হাতে তো কিছুই করণীয় নেই। আর কি বলবো বেবি, তুমি যে আশা করছো, কি বলবো তোমাকে? আর আমি বা তোমাকে কি আশা ভরসা দেবো? মিথ্যা আশা ভরসা কি দেবো সোনা? যা করে লোকনাথ বাবা করে, বাবার কাছে প্রার্থনা করবে। বাবা তো অনেক শক্তি, বাবা সাধনা সর্বোচ্চ শৃঙ্গে, লোকনাথ বাবা সাধনা সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছেছিল। তার উপরে আর কিছু নেই সাধনা জগতের। উনি সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছেছিল। বাবা তো বলেছিল, তো সব চিন্তা আমাকে দিয়ে, তুই ব্যাস নিশ্চিন্ত থাক। তো সব সমস্যা আমাকে দিয়ে, কথা দিচ্ছি, তো সব সমস্যার সমাধান আমি করবই করব। বাবার এটা বাণী ছিল। এটাও মানে রণে বনের সঙ্গে এই বাণীটাও ছিল। আবার ছিল, আপদে বিপদে যে আমার শরণ নেমেছে তখনই আমার কৃপা লাভ করবে। বাবা এই কথাটাও বলেছে লোকনাথ বাবা। আর ঠাকুর দেবতা ছাড়া কোনো পথ নেই, লোকনাথ বাবাই যা করার করুক। ওনারাই যখন করতে পারছে, 15 বছর তো পেরিয়ে গেল, ওনারাই যখন কিছু করতে পারছে না, তুমি কি আশা করছো সোনা যে তোমার সঙ্গে আমার কোনোদিন মিলন হবে বলে? আর তোমাকে কি বলবো সোনা? রাতে মেসেজ করবো আই লাভ ইউ, এই যে আমার কুচি মোনাটা।